ভগবানের চরণ ধুলি মাথায় নিয়ে পিতামাতা গুরুজনের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে আর আমার গৌর হরির কৃপায় এই মহতি হরিবাসরে মহান কর্মে ব্রতী হয়েছি। আমার লীলা পরিবেশনের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা সবাই আমাকে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও গো কৃষ্ণ কৃষ্ণ বলি গৌরী আমার কান্দে ধনে ধনে ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি ভক্তের প্রাণে গোড়াইয়া গোড়া কান্দে খেনে খেনে ও কৃষ্ণ কৃষ্ণ বলি গোড়া গোড়া সুরধ্বনি সুরিয়ার ধ্বনি দুয়ে মিলে সুরধ্বনি, সেই সুরধ্বনির ধারাবাহে কত সুরধ্বনি কত সুরধ্বনি কত সুরধ্বনি ধারা বহে গোরার দুটি নয়নে কত সুরধ্বনি ধারা বহে আমার গোরা ও দুটি নয়নে কত সুরধ্বনি কত সুরধ্বনি কত সুরধ্বনি ধারা বহে গোরার দুটি নয়নে ভেসে যাই রে বলি ভেসে যাই রে ভেসে যাই রে বলি ভেসে যাই রে নয়নে ধারাই বুক ভেসে যাই রে নয়নে ধারাই বুক ভেসে যাই রে আজ নয়নে ধারাই বুক ভেসে যাই রে নয়নে ধারাই বুক ভেসে যাই রে নানা মন্দাকিনী ধারার মতো ভেসে যাই রে
যায় রে মন্দাকিনী ধারার মতো ভেসে যায় রে ভেসে যায় রে মন্দাকিনী ধারার মতো ভেসে যায় রে কেন গোরা কাঁদে কেন গোরা কাঁদে কেন গোরা কাঁদে কেন গোরা আজ কাঁদে নয়ন হারাই বিরাম নাই রে কেন গোরা কাঁদে নয়ন ধারার বিরাম নাই রে কেন গোরা কাঁদে নয়ন ধারায় বিরাম নাই রে কেন গোরা কাঁদে নয়ন ধারার বিরাম নাই রে কেন গোরা কাঁদে বলে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে হবে না কেন রে জয় কৃষ্ণ সেই গোরা 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 হবে না কেন বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজের বাঁকা নদের শাখা 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 সেই তো এসেছে বলে হরি নামে বলো ভাই হরি নাম বলো ভাই হরি নাম বলো ভাই হরি নামে বলো ভাই হরি নাম বলো ভাই নাম বিনা গতি নাই হরি নামে বলো ভাই নাম বিনা গতি নাই হরি নাম বলো ভাই নাম বিনা গতি নাই হরি নামে বলো হরি নাম বিনা গতি নাই হরি নাম বলো ভাই বলে নাও 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 মধুমাখা হরি নামে বলে নাও বলে নাও মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও মধুমাখা হরি নামে বলে নাও বলে নাও মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও সময় গেলে হবে না সময় গেলে হবে না সময় গেলে হবে না সময় গেলে হবে না দেহ গেলে হবে না দেহ গেলে হবে না দেহ গেলে হবে না গেলে হবে না মধুমাখা হরি নাম বলো সময় গেলে হবে না মধুমাখা হরি নাম বলো সময় গেলে হবে না মধুমাখা হরি নাম বলো দেহ গেলে হবে না মধুমাখা হরি নাম বলো দেহ গেলে হবে না মধুমাখা হরি নাম বলো হরি 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 বল তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি 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 বল সময় গেলে হবে না হরি তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হবে না হে কত সুরধমনির ধরা বহে গোরার ও দুটি নয়নে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে গৌরহরি আমার ভক্ত পারিষদগণকে নিয়ে হরিনামা করতে করতে যাচ্ছে সুরধ্বনির তীর ধরে অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে জানেন হরি বল হরি বল হরি বল হরি বল बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल 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 बोल बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि 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 बोल গৌরহরি কি বলছে না হরি বল বলতে বলতে যাচ্ছে আর যেই না আজকে গৌরহরি আমার হরি বল বলেছে বাবা আর সঙ্গে রয়েছে কারা না আপনাদের মতোই অগণিত ভক্তগণ আর যেই না আজকে গৌরহরি হরি বল বলেছে ভক্তগণ আর থাকতে পারছেন না ভক্তগণ তখন কি বলছে জানেন গৌর হরি বল 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 কি বলেছি গৌরহরির সঙ্গে রয়েছে কারা আপনাদের মতো ভক্তগণ তো তা গৌরহরি যখন হরিনাম সংকীর্তন করছে কি আপনারা করবেন না করবেন তো এদিকে বাবারা মায়েরা সবাই করবেন তো তাহলে দেখি সবাই দেখি দুটি বাহু উত্তোলন করুন দেখি সবাই মিলে গৌর হরি বল 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 বলো হরি 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 হরি বল হরি
মধু কৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আপনি এটাই দেখুন, কীর্তনটা হচ্ছে একটা ভাবের জিনিস, একটু পরে দিন না, গানটাই নষ্ট করে রিপ্তম পুরকাইত তিনি তার মনের বাসনা নিয়ে আজ লুট দেবে। অনুগ্রহ করে সবাই একটু বসুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারি মধু কৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। হরে মুরারে মধু কৈঠ ভারে ধ্বনি নিতাই গৌর হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরি। নিতাই গৌর হরি বল। মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? গিয়ে দেখছে রাস্তার পাশে একটা গাভী কিছুটা গোবর দিয়েছে, সেই গোবরে অনেকগুলো পোকা আছে। তা নারদ সেই পোকাগুলোকে গিয়ে বলছে, আচ্ছা বলো তো। নারদ গিয়ে বলছে, আচ্ছা বলো তো কি হয়, কি হয়, কি হয়, কি হয় হরি নাম করিলে কি হয়, নাম করিলে কি হয়, নাম করিলে কি হয়, হরি নাম করিলে কি হয়, আমায় পাঠাই কৃষ্ণ কৃপাময় নাম করিলে কি হয়, পাঠাই কৃষ্ণ কৃপাময় নাম করিলে কি হয়, আমায় পাঠাই কৃষ্ণ কৃপাময় নাম করিলে কি হয়, পাঠাই কৃষ্ণ কৃপাময় নাম করিলে কি হয়। গিয়ে যেই না বলেছে হরি নাম করলে কি হয়, আরে নারদ বলাও না, নারদের বাক্যে পোকা মৃত যে হইল, নারদের বাক্য কথা যে হইল, নারদের বাক্যে পোকা মৃত যে হইল, নারদের বাক্যে পোকা মৃত যে হইল। যেই না নারদ গিয়ে বলেছে হরিনাম করলে কি হয়, এক এক করে পোকাগুলো সব মারা গিয়েছে। আর যেই না মারা গিয়েছে, নারদ ওই রূপ দর্শন করে আর থাকতে পারছেন না, তাই কি করলেন, ছুটিতে ছুটিতে নারদ গমন করিল, ছুটিতে ছুটিতে নারদ গমন হইল, ছুটিতে ছুটিতে নারদ গমন করিল, আরে ছুটিতে ছুটিতে নারদ গমন করিল, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে লাগিল, হা গোবিন্দ কৃষ্ণ বলে নাচিতে লাগিল, হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল, হা গোবিন্দ কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। নারদ ছুটে এসে কাঁদছে, আর গোবিন্দ বলছে, নারদ কি হয়েছে, অমন ভাবে কাঁদছো কেন, আরে কি হয়েছে? বলছো প্রভু, আমি যেই না গিয়ে বললাম হরিনাম করিলে কি হয়, আর আমার কথা শুনে না ওই পোকাগুলো সব এক এক করে মারা গেল। গোবিন্দ আমার মনে মনে হাসছে আর বলছে, আমি তো জানি মারা যাবে। বলছে নারদ, এবার আর এক জায়গায় যেতে হবে। বলছে কি বললে? আর আমি যেতে পারবো না। কেন যাবে না?
বলছে প্রভু আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, কৃপা করো মাধব আর আমি যাব না। কৃপা করো মাধব আর আমি যাব না। কেন নারদ যাবে না কেন? আমি জানি আমি যদি যাই কি হবে জানো? জীব হত্যায় পড়িব, জীব হত্যায় পড়িব, জীব হত্যায় পড়িব। জীব হত্যায় পড়িব, আমি যাব না মাধব জীব হত্যায় পড়িব, যাব না মাধব জীব হত্যায় পড়িব, আমি যাব না মাধব জীব হত্যায় পড়িব। যাব না মাধব জীব হত্যায় পড়িব। বলছে আমি যদি যাই তাহলে আমি জানি মারা যাবে। বলছে আরে তুমি যাও না, কোথায় যেতে হবে না? রাস্তার পাশে গিয়ে দেখবে একটা গাছ আছে, ওই গাছে না একটা পাখি বসে আছে, ওই পাখিটাকে গিয়ে বলবে হরিনাম করলে কি হয়। আবার নারদ যাচ্ছে গোবিন্দের কথা মতো সেই পাখির কাছে। এত বলি নারদ মুনি পাখির কাছে গেল, এত বলে নারদ মুনি দেখে যা, তাই গাবে হরিবল হরিবল উলুধ্বনি। দেখে যা, দেখে যা, দেখে 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 যা। এত বলে নারদ মুনি পাখির কাছে গেল, আবার ধীরে ধীরে পাখিরে নারদ কহিতে লাগিল। আরে ধীরে ধীরে পাখিরা কহিতে লাগিল, ওই না ধীরে ধীরে পাখিরে নারদ কহিতে লাগিল। অন্য ধীরে ধীরে পাখির করছে বলিতে লাগিল। কি বা হয় নামে করিলে, কি বা হয় এই নাম করিলে কি বা হয়, আমায় পাঠাই কৃষ্ণ কৃপাময় হরি নাম করিলে কি বা হয়। আমার পাঠায় কৃষ্ণ কি বা হয়, নাম করিলে কি বা হয়। যাই না সেই পাখিটাকে গিয়ে নারদ বলেছে হরিনাম করলে কি হয়। নারদের বাক্যে পাখি প্রাণেতে আগিল। নারদের বাক্যে পাখি গমন করিল, নারদের বাক্যে পাখি প্রাণেতে আগিল। আরে নারদের বাক্যে পাখি গমন করিল, ছুটিতে ছুটিতে নারদ গমন করিল। আবার ছুটিতে ছুটিতে নারদ গমন করিল, আবার ছুটিতে ছুটিতে নারদ গমন করিল। ছুটিতে ছুটিতে নারদ গমন করিল। বলছে প্রভু এবারও তো মারা গেল। বলছে আমি তো জানি মারা যাবে, তুমি আর এক জায়গায় যাও। কোথায় না রাস্তার পাশে গিয়ে দেখবে একটা গরুর একটা গাভী বাচ্চা হয়েছে, একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চার গাভীটাকে গিয়ে বলবে হরিনাম করলে কি হয়। নারদ মনে মনে ভাবছে গোবিন্দ যখন বলেছে তো কিছু করার নেই, আমাকে যেতেই হবে। এবার নারদ গিয়ে ওই গরুর বাচ্চাটাকে গিয়ে বলছে আচ্ছা গাভী বলো তো হরিনাম করলে কি হয়। যেই না বলেছে নারদেরও বাক্যে পাখি প্রাণেতে আগিল। নারদেরও বাক্যে গাভী প্রাণেতে আগিল। নারদের বাক্যে পাখি প্রাণেতে আগিল, সশরীরে গাভীর বাচ্চা বৈকুণ্ঠেতে গেল। সশরীরে গাভীর বাচ্চা বৈকুণ্ঠেতে গেল, সশরীরে গাভীর বাচ্চা বৈকুণ্ঠেতে এই গেল। না সশরীরে গাভীর বাচ্চা বৈকুণ্ঠেতে গেল। এবার নারদ গোবিন্দের কাছে এসেছে। যেই না এসেছে বলছে নারদ আর এক জায়গায় যাও। কোথায় না আমাদের এখানকার রাজার একটা সদ্যজাত শিশু সন্তান হয়েছে। ওই শিশু সন্তানকে গিয়ে বলবে, ওই বাচ্চাটাকে গিয়ে বলবে হরিনাম করলে কি হয়। নারদ মনে মনে ভাবছে বাবা এরা তো পশু ছিল, পশু পাখি, আর আমি বাচ্চাটাকে গিয়ে বলবো, আর বাচ্চাটা যদি মারা যায় তখন আমার কি হবে।
ও মায়েরা গিয়েছে, যেই না গিয়েছে রাজপুত্রর ঘরের দরজাটি গিয়ে যেই না উদ্ঘাটন করেছে, যেই না খুলেছে, সেই বাচ্চা ছেলেটা উঠে বসে নারদমুনিকে বলছে, নারদমুনি কেন বা এলে হে, কেন বা এলে হে, কেন বা এলে अरे হে, কেন বাইলে হে বলো বলো মুনিবার কেন বা এলে হে, বলো বলো মুনিবর কেন বা এলে হে, বলো বলো মুনিবার কেন বা এলে হে। বলো বলো মুনিবর কেন বা এলে হে। বলছে আমি যে তোমার কাছে এলাম, আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো হরিনাম করলে কি হবে? বলছে নারদমুনি হরিনাম করলে কি হবে? তাহলে শোনো তোমাকে বলি, আমি প্রথম জন্মে কে ছিলাম জানো? কে ছিলে? আমি প্রথম জন্মে গোবর পোকা ছিলাম, তোমার কণ্ঠে কৃষ্ণ নামে শুনিলাম। আমি প্রথম জন্মে গোবর প্রকাশ ছিলাম, বললি তোমার করে নে হরির নাম শুনিলাম। আবার দ্বিতীয় জন্মে হইলাম পাখি গো, দ্বিতীয় জন্মে হইলাম পাখি। ওই না দ্বিতীয় জন্মে হলাম আমি পাখি গো, দ্বিতীয় জন্মে হলাম আমি পাখি। আবার তৃতীয় জন্মেতে জন্মিলাম আমি গাভী গর্ভেতে। তৃতীয় জন্মেতে জন্মিলাম আমি গভীর জন্ম। আবার তৃতীয় জন্মেতে ওগো জন্মিলাম আমি সেই গাভী গর্ভেতে। তৃতীয় জন্মে জন্মিতে গো জন্ম নিলাম গভীর গর্ভেতে। নারদমুনি আমি প্রথম জন্মে গোবর পোকা ছিলাম, তুমি সেখানে গিয়ে বললে হরিনাম করলে কি হয়? আমি শুনলাম, শুনে মারা গিয়ে উচ্চকুলে পাখি হয়ে জন্ম নিলাম। আবারও তুমি সেখানে গিয়ে বললে হরিনাম করলে কি হবে? আবারও আমি শুনলাম, শুনে মারা গিয়ে গাভী হয়ে জন্মালাম। আবার তুমি সেখানে গিয়ে বললে হরিনাম করলে কি হয়? আবারও আমি শুনলাম, শুনে মারা গিয়ে উচ্চকুলে রাজার ঘরে জন্ম নিলাম। আচ্ছা মুনিবর তুমি বলো তো, হরিনাম শুনলে যদি রাজার ঘরে জন্ম নেওয়া যায়, তাহলে হরিনাম করলে কি হবে? আমার গোবিন্দ ছাড়া কেউ জানে না। গোবিন্দ ছাড়া কেউ জানে না, গোবিন্দ ছাড়া কেউ জানে না, আমার গোবিন্দ ছাড়া কেউ জানে না। নামে করিবার কি মহিমা, গোবিন্দ ছাড়া কেউ জানে না। ওই নাম করিবার কি মহিমা, গোবিন্দ ছাড়া কেউ জানে না। তাহলে মায়েরা নাম করলে কি হবে সেটা গোবিন্দ ছাড়া কেউ জানে না। তবে অন্যদিন কীর্তন শোনা আর আজকের কীর্তন শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। কেন না, আজকে একটা তিথি আছে, সেই তিথিটা কি? আজকে হলো একাদশী তিথি। কি মায়েরা আপনারা সবাই একাদশী করেছেন তো? করেছেন? ওই কারা কারা একাদশী করেছেন দেখি একটু হাত দুটি তুলুন দেখি। যারা যারা করেননি আগামী একাদশী থেকে একাদশী করবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোনোবার যদি না করতে পারেন এই একাদশীটা করবেন। রুক্মাঙ্গদের রাজত্বে এই একাদশীটা এলো কোথায় থেকে মায়েরা? রুক্মাঙ্গদের রাজত্বে এক স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো মনে মনে চিন্তা করছে বউটা, আমি আরে জীবন আর রাখবো না। ঝগড়া হয়েছে স্বামীর সঙ্গে, ঘর থেকে বেরিয়ে গেছে, গিয়ে কি করেছে
না রাজার বাগানের পিছনে গিয়ে বসে আছে। আর সেই দিন রাতে রাজার বাগানে তিনজন অপ্সরী স্বর্গে থেকে ফুল তুলতে এসেছিল রাজার বাগানে। তিনজন অপ্সরী ফুল তুলতে এসেছে বাবা। দুজন উড়ে গেছে সকাল হওয়ার আগে, আর এক রমণী সে আর উড়ে যেতে পারেনি। দেখো লতায় পাতায় জড়াইয়ে গেছে, লতায় পাতায় জড়াইয়ে গেছে, লতায় পাতায় জড়াইয়ে গেছে, লতায় পাতায় জড়াইয়ে গেছে। রাজার বাগানে ফুলের বাগানে লতায় পাতায় জড়াইয়ে গেছে, রাজার বাগানে ফুলের বাগানে লতায় পাতায় জড়াইয়ে গেছে। একজন আর স্বর্গে ফিরে যেতে পারেনি, লতায় পাতায় জড়াই গেছে, জড়াই গেছে মায়েরা। আর সকালবেলা রাজা উঠেছে, উঠে এসে দেখছে একজন রাজার বাগানে লতায় পাতায় জড়িয়ে আছে। রাজা মনে মনে চিন্তা করছে, তাই তো এই এত সকালবেলাকে। সামনে গিয়েছে, গিয়ে বলছে, কাদের বাড়ির কুলবধূ কাদের কুলের বালা, কাদের বাড়ির কুলবধূ কাদের কুলের বালা, কাদের বাড়ির কুলবধূ কাদের কুলের বালা, কাদের বাড়ির কুলবধূ কাদের কুলের বালা। তোমার রূপের ছটায় ভুবনে যেন করে গো উজালা, রূপের ছাটায় ভুবন থেকে করে গে উজালা, রূপের ছটায় ভুবনে যেন করে গো উজালা। রূপের ছাটায় ভুবন থেকে করে গো উজালা। তোমার গলায় সোনার বরণে দেখি চরণে নব, গলায় সোনার বাবা দেখো সোনার নপুর, তোমার গলায় সোনার বরণে দেখি চরণে নব, গলে সোনার বরণ দেখি চরণে নপুর। তোমার আভঙ্গ বরণে যেন করিছে গো মধু, আভঙ্গ বরণ দেখে করিছে আবারও, আভঙ্গ বরণে যেন করিছে গো মধু। আভঙ্গ বরণ যেন করিছে গমন। না না, কাদের বাড়ি কুলবধূ কাদের কুলের বালা, কাদের বাড়ি কুলবধূ কাদের কুলের বালা, কাদের বাড়ি কুলবধূ কাদের কুলের বালা। কাদের বাড়ির কুলবধূ কাদের কুলবালা। বলছে রাজামশাই, আমি কারোর বাড়ির কুলবধূ নয়, কারোর বাড়ির কুলবালা নয়। তাহলে কি? আমি স্বর্গের অপ্সরীর তারা। তো আমার এখানে কি করছো? বলছে আমরা কালকে রাতে ফুল তুলতে এসেছিলাম, দুজন উড়ে গেছে আর আমি উড়ে যেতে পারিনি, সকাল হয়ে গেছে তাই লতায় পাতায় জড়িয়ে গেছে। বলছে তাহলে তোমার মুক্তি হবে কি করে? বলছে আপনার রাজত্বে যদি কেউ একাদশী ব্রত করে, তাহলে ওই ব্রতের ফলে যদি একটু আমাকে কেউ দান করে, তাহলে আমি মুক্তি পাবো। বলছে না না, আমার রাজত্বে তো কেউ একাদশী করে না। বলছে একজন একাদশী করেছে। কে? না, আপনার বাগানের পিছন দিকটাতে গিয়ে দেখুন একজন অচৈতন্য হয়ে পড়ে আছে। রাজার প্রহরীরা গিয়েছে, গিয়ে দেখছে সত্যি সত্যি একজন অচৈতন্য হয়ে পড়েছে। সবাই মিলে মায়েরা জল দিয়েছে, গালে মাথায় জল দিয়েছে। শুভক্ষণে শুভ সময়ে একাদশীর পালন হয়ে গেছে। এইবার বলছে, বলে ও মেয়ে, রাজামশাই তোমাকে ডেকেছে। বলছে কেন? রাজা আমাকে ডাকবে কেন? আরে ঝগড়া হয়েছে আমার স্বামীর সঙ্গে। আরে কি বলি বলুন তোমা? না না, আমার স্বামী কি রাজামশাইয়ের কাছে গিয়ে কিছু বললো নাকি? নিজেদের ব্যাপার নিজেরা মিটিয়ে নেব। না না, রাজার কাছে কি বলা ঠিক হয়েছে? যাই দেখি একবার। এসে দাঁড়িয়েছে, যেই না দাঁড়িয়েছে, রাজা কি করেছে? গলে বস্ত্র দিয়ে রাজা দাঁড়ালো সম্মুখে, রাজা দাঁড়ালো সম্মুখে। গলায় বস্ত্র দিয়ে রাজা দাঁড়াইলো সম্মুখে, রাজা দাঁড়াইলো সম্মুখে। গলে বস্ত্র দিয়ে রাজা দাঁড়ালো সম্মুখে, রাজা দাঁড়ালো সম্মুখে। গলে বস্ত্র দিয়ে রাজা দাঁড়ালো সম্মুখে, রাজা দাঁড়ালো সম্মুখে। চরণের ধুলি দেহ, চরণের ধুলি দেহ আমার মাথাতে, আর চরণের ধুলি দিও আমার মাথাতে, চরণের ধুলি দেহ আমার মাথাতে। এই চরণের ধুলি দিও আমার মাথাতে। বলছে কি রাজামশাই,
আপনি আমার সামনে এমন ভাবে হাত জোর করে দাঁড়িয়েছেন কেন? বলছে না না, একাদশীর ব্রতের ফল তোমার দেহেই আছে। একাদশীর ব্রতের ফল তোমার দেহেই আছে। একাদশীর ব্রতের ফল তোমার দেহেই আছে। আরে একাদশীর ব্রতের ফল তোমার দেহেই আছে। ব্রতের ফলে এভাবে লতায় বাঁধাই আছে। তোমার গলায় আমার থেকে লতায় পাতায় আছে। আরে ব্রতের ফলে এভাবে লতায় বাঁধাই আছে। তোমার থেকে লতায় পাতায় লতায় বাঁধা আছে। বলছি মা, একটু যদি পুণ্য তুমি করো তার দান, একটু তুমি পুণ্য যদি করো তারে দান, একটু যদি পুণ্য তুমি করো তার দান, একটু যদি পূর্ণ তুমি করো তারে দান, আরে স্বর্গের এই অপসরি সাজে করিবে পয়ান। সদাই অপসরি সাজে করিবে বয়ান। স্বর্গের এই অপসরি সাজে করিবে পয়ান। স্বর্গের এই অপসরি যে করিবে বয়ান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলছে, আমি তো জানি না, অজান্তে হয়ে গেছে ব্রত, একাদশী অজান্তে আমার হয়ে গেছে, তাহলে একটু কেন, আমি পুরো পূর্ণটাই দান করব। যেই না বলেছে, এবার লতা পাতা ছিঁড়ে উঠে যাচ্ছে কোথায় সেই রমণী, না স্বর্গে ফিরে যাচ্ছে। তাই রাজা কি বলছে, তোমারও চরণেই আমি প্রণাম জানাই। তোমার চরণে আমি প্রণাম জানাই, তোমারও চরণে আমি প্রণাম জানাই। তোমার চরণে আমি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। প্রণাম, আমি প্রণাম জানাই, তোমার চরণে আমি প্রণাম জানাই, সকল ভক্তের চরণে প্রণাম জানাই। আবার সর্বভক্তের চরণে প্রণাম জানাই, সকল ভক্তের চরণে প্রণাম জানাই। সকল ভক্তের চরণে প্রণাম জানাই। একাদশী ব্রত এবার সবার করা চাই। একাদশীর ব্রত এবার সবার করা চাই, একাদশী ব্রত এবার সবার করা চাই। একাদশীর ব্রত এবার সবার করা চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন থেকে শুরু হয়েছে একাদশী ব্রত, যেটা আজ পর্যন্ত চলে আসছে। আপনারা সবাই একাদশী করবেন তো? নিতাই গৌর হরি বল। আপনারা সবাই একাদশী করবেন, মনে প্রাণ দিয়ে হরিনাম কৃষ্ণ কথা আস্বাদন করবেন, হরিনাম সংকীর্তন আস্বাদন করবেন। তো চলুন সবাই মিলে একটু হরি কথা কৃষ্ণ কথা গাইব তো? সবাই মিলে একটু হরিনাম করবেন তো? দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে দেখি, দুটি বাহু উত্তোলন করুন, দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে কি তুলে, বাহু তুলে, তো বাহু তুলবেন তো সবাই মিলে দেখি, বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, সবাই মিলে তাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বল, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কি সবাই হরে কৃষ্ণ বলছেন? কই দেখি আমার মায়েরা কত জোরে জোরে হরে কৃষ্ণ বলছে, দেখি তোমরা কেউ বাজাবে না? আমি আর আমার মায়েরা সবাই মিলে দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে। আরেকটু জোরে হবে তো? আরেকটু জোরে দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কত পাপি তাপি তনে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। তো পাপি তাপি তনে গেল এই মহানামে, উলুধ্বনি কত মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হাজিপুরে বেরো তোর সকল মনস্কাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তো আজকে গৌর হরি আমার হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন। এমন সময় কোথায় বসলেন? সুরধনী গঙ্গার ঘাটে। সুরধনী গঙ্গার ঘাটে বসে আছে। প্রভুর মুক্তি দেখলে কি মনে হচ্ছে জানেন? যেন এই অভিমানী গত। তাই কি করলেন না, পদকর্তা প্রভুর মানের বহিঃপ্রকাশ ঘটালেন। তাই কি বললেন? খেনি চমকিত অঙ্গ ধারণে না যাই, মানভাবে গোরা চাঁদ বাসু ঘষে গাই। বাসু ঘোষে তাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, এতক্ষণ আমরা ছিলাম কোথায় না নবদ্বীপে। সেখানে গৌর হরির ভাবটি আস্বাদন করলাম। তো চলুন সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেখানে শ্রীমতী রাধারানী গোবিন্দের ভাবটি আস্বাদন করব। চলুন সবাই মিলে যাবেন তো বৃন্দাবন? কই কারা কারা যাবে হাত তোলো দেখি। সবাই যাবেন তো? তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে, কি রাধে রাধে বলে সবাই যাবেন তো? কই কারা কারা যাবে দেখি হাত তোলো। সবাই বলবেন তো? বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, স্বামী সুন্দর কি, স্বামী সুন্দর কি। সবাই হাত তুলেছেন কি? জয় বলে সবাই হাত তুলেছে কি? তাও জয়। চলো সবাই মিলে হাত তুলে সবাই কই হাত তোলো। পিছনে মায়েরা সবাই হাত তোলো দেখি সবাই। ওরে রাখালে রাজা আমায় বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে তাই গৌর হরি বল। উলুধ্বনি রাজা বলে দেনা
রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বইয়া যায় গোঠের শস্য রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান কই মায়েদের হাত কোথায় গেল? হাত কোথায় গেল? হাত কই গেল? উলুধ্বনি শুনতে পাচ্ছি না, শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি না। নিতাই গৌর হরিবল, সবাই হাত কেউ লাগাবে না। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বইয়া যায় গোঠের শস্য রাখালে রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বলো রাধে